হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথস বাই ইমতিয়াজ 24। তো আজকের টপিক হচ্ছে আমাদের টাইম অ্যান্ড অর ক্লাস নাম্বার 9। তো এই ক্লাস নাম্বার 9-এ যে টাইপের অঙ্কগুলো করানো হবে সেটাতে তোমার এরকম বলে দেবে যে এ অ্যান্ড বি একটি কাজ যতদিনে করতে পারে, মানে সেটা একটা যতদিনই করতে পারে, মানে যতটা টাইম নেয় তার থেকে এ টাইম নেয়। ধরো এখানে যেমন বলেছে যে এ টাইম নেয় এক্স এক্স ডেজ বেশি, মানে এ প্লাস বি যতদিন টাইম নেয় তার থেকে এক্স প্লাস বেশি নেয় সময় হচ্ছে তোমার এ। আর এ প্লাস বি যতদিন সময় নেয় তার থেকে বেশি সময় নেয় ওয়াই একাই সেই কাজটি করতে, তোমার ওয়াই ডেজ মোর। মানে এটি যদি তোমার ধরো, এটি ধরো টি দিন সময় নিচ্ছে, তাহলে এটা হচ্ছে টি প্লাস এক্স আর এটা হচ্ছে টি প্লাস ওয়াই। এরকম যদি বলে দেয় অঙ্ক, এরকম টাইপের অঙ্কগুলো কিভাবে বের করতে হবে, তাহলে এখানে ডাইরেক্ট টি ইজিক্যাল টু হয়ে যাচ্ছে তোমার ফর্মুলা, এটা হয়ে যাচ্ছে টি ইজিক্যাল টু রুট ওভার এক্স ইন্টু ওয়াই। ঠিক আছে, এটা তো চলো মানে ডিজিটের দ্বারা দেখি। ফার্স্ট এক্সাম্পলে বলছে, ঠিক আছে, ফার্স্ট এক্সাম্পলে বলছে ইফ এ ওয়ার্কিং অ্যালোন টেক্স 4 days মোর দ্যান এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার, বি ওয়ার্কিং অ্যালোন টেক্স 9 days মোর দ্যান এ বি ওয়ার্কিং টুগেদার। মানে হচ্ছে যে এ তোমার, এ যদি একাই কাজ করে তাহলে 4 days মোর নিচ্ছে কার থেকে, দ্যান এ অ্যান্ড বি। মানে এ অ্যান্ড বি যতদিন সময় নেয় তার থেকে এ সময় নিচ্ছে কতদিন বেশি, 4 days প্লাস 4। ঠিক আছে, ধরো যে টি সময় নিচ্ছে এ প্লাস বি, তাহলে টি প্লাস 4 সময় নিচ্ছে এ একাই সেই কাজটি করতে। আর বি সময় নিচ্ছে তোমার টি প্লাস 9, কারণ বি 9 days মোর নিচ্ছে এ অ্যান্ড বি টুগেদার। মানে দেন দ্য নাম্বার অফ ডেজ টেকেন বাই এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার টু ফিনিশ দ্য জব। মানে তোমার তাহলে টি ইজিক্যাল টু কত হবে, তাহলে টি ইজিক্যাল টু এখান থেকে ডাইরেক্ট পেয়ে গেছি ফর্মুলা, রুট ওভার যতদিন বেশি সময় নিচ্ছে, যতদিন বেশি সময় নিচ্ছে ওটা কত নিচ্ছে তোমার এখানে, ওই যে ওইটা নিচ্ছে তোমার 4 days আর এখানে নিচ্ছে 9 days, অতএব রুট ওভার, ঠিক আছে, অতএব রুট ওভার 4 × 9, অতএব রুট ওভার 4 × 9, 4 থেকে 4-এর রুট করলে 2 আর 9-এর রুট মানে রুট করলে সেটা হচ্ছে 3, ইজিক্যাল টু হচ্ছে 6 days। তাহলে টি ইজিক্যাল টু 6 days পেলাম। এখানে যদি কোশ্চেনে বলতো যে এ কতদিন সময় লাগবে, তাহলে 6 + 4, এটা হচ্ছে হচ্ছে এ এর সময়, তার মানে 10 days সময় নিত এ। আর বি সেই কাজটি আগে করতে গেলে 4 + 9 ইজিক্যাল টু 13 days সময় নিত। আর তার একসঙ্গে কতদিন নিচ্ছে, 6 days। ঠিক আছে, তো চলো ফার্স্ট কোশ্চেন করা যাক, যেটি টাইপ মানে টাইম অ্যান্ড ওয়ার্কের টাইপ নাম্বার এটা 8 চলে এসছে। আর ফার্স্ট কোশ্চেনে বলেছে এ অ্যালোন উড টেক 27 hours মোর টু কমপ্লিট এ ওয়ার্ক দ্যান এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার। ঠিক আছে, মানে এ আর বি হচ্ছে যতদিন সময় নেয় তার থেকে মানে যত আওয়ার্স সময় নেয় তার থেকে 27 hours মোর নিচ্ছে এ। ঠিক আছে, তাহলে এ আর বি একসঙ্গে যতটাই সময় নেয় তার থেকে 27 hours সময় নিচ্ছে বেশি। আর হচ্ছে যে বি সময় নিচ্ছে কত, বি টেক্স 3 hours মোর টু কমপ্লিট এ ওয়ার্ক দেন এ অ্যান্ড বি ওয়ার্ক টুগেদার, তাহলে 3 hours মোর নিচ্ছে। তাহলে এ আর বি কত নিচ্ছে সেটা হচ্ছে ডাইরেক্ট রুট ওভার ফর্মুলা, রুট ওভার 27 × 3। ঠিক আছে, তাহলে 27 × 3 করলে তোমার 81 হয়ে যায়, যার রুট করলে তোমার 9 চলে আসে, অর্থাৎ 9 days সময় নেবে এ অ্যান্ড বি। ঠিক আছে, এটা যদি 9 days সময় নেয় তাহলে ইন হাউ মেনি ডেজ এ অ্যালন ক্যান ডু ইট। ঠিক আছে, তাহলে এ কতদিন সময় নেবে, তাহলে এ 9 + 27। ঠিক আছে, এখানে এ নিচ্ছে তো, এ কতদিন সময় নেবে, এখানে এ 27 বেশি নিচ্ছে, অতএব 9 + 27 ইজিক্যাল টু কত হচ্ছে, 36 days, 36 hours। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফার্স্ট কোশ্চেনটি এভাবে হয়ে গেল। সেরকম সেম টু সেম কোশ্চেন তোমার সেকেন্ড সেকেন্ড এখানে যেটা বলেছে এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 5 more days than বি, while A does the same work in 9 more days than C. If A and B can complete the whole work in the same time in such in which C alone does the work, in how many days A alone could complete the same work? এখানে যেটা বলছে যে A can complete the work in 5 more days than B। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে যে A, B, এ কতদিন সময় নেয়, এ হচ্ছে তোমার 5 দিন সময় নিচ্ছে বি এর থেকে। ঠিক আছে, তাহলে এখান থেকে এটার ডিফারেন্স হচ্ছে যে 5 দিন সময় নেবে এ বেশি। ঠিক আছে, আর এখানে যেটা বলেছে এ ডাজ সেম ওয়ার্ক ইন 9 more days than সি,
মানে সি থেকে 9 মোট ডেজ নিচ্ছে, তাহলে এই সি এর থেকে 9 মোট ডেজ নিবে। তাহলে টি সময় যদি ধরো যে সি নাই, তাহলে টি+9 হচ্ছে এ সময় নিবে। তাহলে বি কত নিবে? এদিক থেকে তোমার 5 বেশি হয়েছে, তার মানে এদিক থেকে আসতে গেলে 5 মাইনাস করতে হবে, যেটা করলে তোমার টি+4 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তোমার টাইমের রেশিও। ঠিক আছে, এগুলো হয়ে গেল টাইমের রেশিও। টি+9, টি+4 আর টি হচ্ছে এই টাইমের রেশিও এ বি সি এর। এখন যেটি ব্যাপার হচ্ছে যে ইফ এ প্লাস বি ক্যান কমপ্লিট দ্য হোল ওয়ার্ক ইন দ্য সেম টাইম ইন হুইচ সি অ্যালোন ডাজ দ্য ওয়ার্ক, মানে সি যত সময় করতে পারে সেটা হচ্ছে এ প্লাস বি এর সমান। ঠিক আছে, এ প্লাস বি এর সমান। অতএব এ প্লাস বি ইজিক্যাল টু, যদি এটা বলে তাহলে এরই কম্পারিজনে তোমার দিয়েছে বি, আর এরই সি এর কম্পারিজনে দিয়েছে এ। তাহলে টি ইজিক্যাল টু ডাইরেক্ট পেয়ে যাবো, যেহেতু কম্পারিজন করে দিচ্ছে। ঠিক আছে, এ প্লাস বি এর থেকে যেহেতু বলছে, কম্পেয়ার করছে, অতএব √9 × 4, যেটা তোমার 3 আর 2 বেরিয়ে আসবে, যেটা মাল্টিপ্লাই করলে 6 ডেজ। হ্যাঁ, টি ইজিক্যাল টু 6 ডেজ সময় হয়ে গেল। এখন যেটা কোশ্চেন করবে সেটা অ্যান্সার দিতে হবে, ইন হাউ মেনি ডেজ এ অ্যালোন কুড কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। এখানে 6, টি ইজিক্যাল টু 6 পেয়েছি, এটা 6 প্লাস তোমার 9 ইজিক্যাল টু হচ্ছে 15 ডেজ। ঠিক আছে, 15 ডেজ সময় হচ্ছে তোমার অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 3 চলে এসছে, যেটা বলছে তোমার এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন ডি ডেজ, মানে এ আর বি। ঠিক আছে, এটা লিখছি না, এ অ্যান্ড বি ডি দিনে করতে পারে। আর এ টেক্স 8 প্লাস টি, বি টেক্স 18 প্লাস টি। তাহলে মানে টু কমপ্লিট দ্য সেম ওয়ার্ক, এ ওয়ার্কস ফর 4 ডেজ, দ্য রিমেনিং ওয়ার্ক কমপ্লিট বাই বি অ্যালন। কতদিনে বি করতে পারবে রিমেনিং ওয়ার্ক? এ 4 দিন করা পরে। তাহলে এখানে এ আর বি এর যেটা তোমার একসঙ্গে কাজ করে ডি দিনে, আর এ সময় নিচ্ছে 8 দিন বেশি, আর বি সময় নিচ্ছে তোমার 18 দিন বেশি। তাহলে তোমার যে ডি ইজিক্যাল টু বের করতে গেলে √8 × 18, 8 × 18 করতে গেলে এটা তোমার 4 × 2 × 18, যদি সরি 18 যদি রাখি, তাহলে এটা 4 থেকে 2 বেরিয়ে আসছে √, আর 2 × এটা মাল্টিপ্লাই করলে 36 হবে, যেখান থেকে 6 বেরিয়ে আসবে, অর্থাৎ 12 ডেজ। ডি ইজিক্যাল টু যদি 12 হয়, তাহলে এ কতদিন সময় নিচ্ছে আর বি কতদিন সময় নিচ্ছে? এ নিচ্ছে তোমার 20, আর বি নিচ্ছে তোমার 30। এটা টাইমের রেশিও, অতএব এফিসিয়েন্সির রেশিও কত হবে? 3:2, কারণ এটা 0 0 কাটলে 2:3, অতএব রিভার্সটা হয়ে যায় এফিসিয়েন্সি। এখন যেটা বলছে যে আর এটা একটাকে মাল্টিপ্লাই করলে সেটা টোটাল ওয়ার্ক হবে, তো 60 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক। এ কাজ করেছে কতদিন? এ কাজ করছে 4 ডেজ। এ যদি 4 ডেজ কাজ করে, তাহলে তোমার 3 4 12, 60 মাইনাস 12 ইজিক্যাল টু পড়ে থাকছে তোমার 48। এই 48 তোমার যখন পড়ে আছে, এই কাজটা কে করবে? এই কাজটা করাতে চাইছে তোমার বিকে দিয়ে, তাহলে বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ হবে। বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2, ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 24 ডেজ তোমার সময় লাগবে রিমেনিং কাজটি করতে। ঠিক আছে, 24 হচ্ছে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 4-এ বলছে টু ওয়ার্কার্স এক্স অ্যান্ড ওয়াই আর এঙ্গেজ টু ডু এ ওয়ার্ক, মানে এক্স অ্যান্ড ওয়াই দুটো ওয়ার্কার, তারা একটা কাজ করাতে এঙ্গেজড আছে। এক্স অ্যালোন টেক্স 12 আওয়ার দেন দ্য টাইম টেকেন বাই এক্স অ্যান্ড ওয়াই টুগেদার। ঠিক আছে, তো এটাও সেই সেম, এক্স প্লাস ওয়াই যতদিন সময় নেয়, তার থেকে এক্স সময় নিচ্ছে কতদিন? 12 আওয়ার, +12 আওয়ার বেশি নিচ্ছে। আর ওয়াই অ্যালোন টেক্স 27 আওয়ার মোর দেন এক্স অ্যান্ড ওয়াই। ঠিক আছে, 27 আওয়ার বলেছে, 27 আওয়ার ওয়াই বেশি নিচ্ছে। তাহলে এক্স অ্যান্ড ওয়াই এটা কত সময় নেবে? এটা টি ইজিক্যাল টু যদি ধরি, তাহলে সেটা হচ্ছে 12 ইন্টু, মানে √12 × 27। এখান থেকে মানে তোমার 4 × 3, বা এখান থেকে তুমি 3 কমন নিতে পারো। তাহলে এখান থেকে হয়তো তুমি মানে 12টা কত 4 × 3 আকারে আছে, আর না হলে মানে নিয়ে 4 থেকে 2 বেরিয়ে যাবে, আর না হলে এই 27 যেটা আছে সেটাকে 3 বের করে নাও সেটা থেকে। তাহলে 27 থেকে 3 বের করলে 9 পড়ে থাকছে। তাহলে এইটা মাল্টিপ্লাই করে 36, যেখান থেকে 6 বেরিয়ে আসবে, আর 9 থেকে 3 বেরিয়ে আসবে। অতএব টাইমটা যেটা এ এক্স অ্যান্ড ওয়াই এর লাগবে সেটা হচ্ছে 18 ডেজ। ডেজ বলা থাকলে ডেজ, আওয়ার আছে, অতএব 18 আওয়ার্স সময় লাগছে। ইজিক্যাল টু পেয়ে যাচ্ছি 18 আওয়ার্স। তাহলে এখানে 18 + 12 যেটা হচ্ছে 13 আওয়ার্স এক্সের সময়, আর 18 + 27
ঠিক আছে, তাহলে 45 আওয়ার্স সময় লাগছে তোমার ওয়াইয়ের। হাউ মাচ টাইম উইল টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক টুগেদার, মানে এক্স। আচ্ছা, এখানে 18 অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এনটিপিসি সিবিটি 1-এ আসা কোশ্চেন, যেটি 2021 সালে এসেছিল, একদম লেটেস্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 5-এ বলছে রনি অ্যান্ড সানি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 ডেজ অ্যান্ড 18 ডেজ রেসপেক্টিভলি। ঠিক আছে, তো এই কোশ্চেনটা যেহেতু টাইপ চেঞ্জ, তার আগে করাবার আগে এটা ওয়াজেসের মানে হচ্ছে তোমার বেতনের ব্যাপার। বেতন তোমার ভাগ হয় মেনলি যদি সেম ডেতে থাকে, ঠিক আছে, সেম ডে মানে একই দিনে যদি হয়, তাহলে এফিসিয়েন্সি যে আছে, এফিসিয়েন্সি ধর 3:2 অনুপাতে আছে এ এবং বি এর, তাহলে এফিসিয়েন্সি অনুসারে ভাগটা হয়ে যাবে। কারণ সেম ডে মানে একটাই দিন, তাহলে মাল্টিপ্লাই 1 ইন্টু মাল্টিপ্লাই 1। ঠিক আছে, আর যদি ডেজ আলাদা আলাদা থাকে, যে প্রথমে এ 4 দিন কাজ করেছে, সেম ডে না হয়, টাইমটা আলাদা আলাদা থাকে, ঠিক আছে, বা এখানে সেম ডে বলতে দুদিন বোঝায়, যে এও দুদিন কাজ করেছে, তাহলে সেটা এফিসিয়েন্সি অনুসারেই ভাগ হয়ে যাবে। কিন্তু যদি এরকম থাকে যে ডিফারেন্ট, মানে এ করেছে 5 দিন, তাহলে মাল্টিপ্লাই 5, বি করেছে তোমার 7 দিন, তাহলে মাল্টিপ্লাই, মানে এফিসিয়েন্সি ইন্টু টাইম হয়ে যাবে, হচ্ছে অজেস। ঠিক আছে, 15:14 এটা হয়ে যাবে তাদের অজেসের ভাগ। মানে টোটাল যদি তোমার টাকা বলে দেয়, এটা যেমন রিসিভ টোটাল টাকা বলেছে 15,000, তাহলে এটা 29 = 15,000 হয়ে যেত। নিয়ে এবার যদি বি এর বলতো, তাহলে 14 মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, তো এরকম ভাবে অঙ্কগুলো করতে হবে। মানে অজেস হচ্ছে তোমার এফিসিয়েন্সি ইন্টু টাইম। আর যদি সেম টাইম থাকে বা সেম ডে বা কিছু সেম টাইম, মানে এ আর বি যদি সেম বলা থাকে, তাহলে শুধু এফিসিয়েন্সি অনুসারে ভাগ হবে। এখানে যেটা বলছে রনি অ্যান্ড সানি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 ডেজ অ্যান্ড 18 ডেজ। ঠিক আছে, তো রনিকে আর দিয়ে আর সানিকে এস দিয়ে লিখছি। 12 ডেজ আর 18 ডেজে একটা কাজ কমপ্লিট করতে পারে। তাহলে 2:3 অনুপাতে আছে, অর্থাৎ 3:2 হচ্ছে তাদের এফিসিয়েন্সি। এখানে তারপরে বলছে দে ওয়ার্ক টুগেদার অ্যান্ড রিসিভ ₹15,000 ফর ডুইং দ্য ওয়ার্ক। হাউ মাচ মানি ডিড দে রিসিভ ইন্ডিভিজুয়ালি। তো এখানে যেটা ব্যাপার হচ্ছে যে টোটাল ওয়ার্ক বা টোটাল যে কাজটি করছে, সেটা হচ্ছে একটার সঙ্গে মাল্টিপ্লাই করলে হবে, সেটা হচ্ছে 36 ইউনিট। অতএব 36 ইউনিট এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। কিন্তু এখানে সেই ঝামেলাতে না যাওয়াটাই উচিত। এখানে যেহেতু সেম ব্যাপারটা আছে, তাহলে সেম টোটাল এফিসিয়েন্সিটা হচ্ছে 5 ইউনিটের মান দিয়েছে 15,000, টোটাল টাকা পেয়েছে তারা। অতএব 1 ইউনিটের মান হচ্ছে 3,000। ঠিক আছে, 1 ইউনিটের মান 3,000 হলে হাউ মাচ মানি ডিড দে রিসিভড ইন্ডিভিজুয়ালি, তাহলে প্রথম জন মানে ইন্টু 3,000, আর এখানেও ইন্টু 3,000, অতএব 9,000 অ্যান্ড হচ্ছে 6,000। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। এনটিপিসি সিবিটি 1-এ আসা কোশ্চেন, 2021 সালের লেটেস্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 6-এ বলছে এ অ্যান্ড বি ক্যান ডু এ পাইস অফ ওয়ার্ক ইন 13 ডেজ অ্যান্ড 40 ডেজ। 30 ডেজ অ্যান্ড 40 ডেজে মানে তারা একাই একাই পৃথকভাবে কাজটি করতে পারে। এ 30 ডেজে কাজ করতে পারে, আর 40 ডেজে হচ্ছে বি। ইফ দে ওয়ার্ক টুগেদার অ্যান্ড গেট রুপিস 2,800 রুপিস ফর ডুইং দ্য হোল ওয়ার্ক, হোয়াট হোয়াট উইল বি দ্য এজ শেয়ার। 2022-এর গ্রুপ ডিতে আসা কোশ্চেন। তাহলে এটা হচ্ছে টাইমের রেশিও দিয়েছে। ঠিক আছে, তাহলে এফিসিয়েন্সি কি হবে? এফিসিয়েন্সি হয়ে যাবে 4:3, মানে রিভার্সটা হয়ে যায়। তাহলে 4:3, অতএব টোটাল এখানে টোটাল হচ্ছে 7। ঠিক আছে, টোটাল হচ্ছে 7 ইউনিট, যেটা এই 7 ইউনিটেরই মান দিয়েছে তোমার, মানে টোটাল 7 ইউনিট কাজ করার পরে টাকা পেয়েছে 2,800। অতএব 1 ইউনিটের মান হচ্ছে 400। অতএব এস শেয়ার বলেছে, মানে এটা ইন্টু মানে 4 ইন্টু 400, যেটা হচ্ছে 1,600। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। গ্রুপ ডিতে আসা কোশ্চেন, খুব সুন্দর। নেক্সট এনটিপিসি সিবিটি 1-এ আসা কোশ্চেন, যেটি 2012 সালে এসেছিল। কোশ্চেন নাম্বার 7-এ বলছে হারি ক্যান ডু এ পাইস অফ ওয়ার্ক ইন 30 ডেজ while গিরি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক 20 ডেজ। ঠিক আছে, তো হারি আর গিরির তোমার টাইমের রেশিও দিয়ে দিয়েছে। হারিকে এইচ এবং গিরিকে জি দিয়ে লিখছি। তো হারি তোমার 30 ডেজে করে কাজটি, গিরি করছে সেই কাজটি 20 ডেজে। তাহলে টাইমের রেশিও হচ্ছে 3:2, অতএব এফিসিয়েন্সির রেশিও হয়ে যাবে 2:3। ঠিক আছে, এখন নেক্সট যে ব্যাপারটা হচ্ছে ওয়ার্কিং টুগেদার দে কমপ্লিট ওয়ার্ক ফর হুইচ দে আর পেড রুপিস 1,000 ইন টোটাল। তারা
1000 রুপিস পাচ্ছে টোটালে। তাহলে হোয়াট ইজ হারিস শেয়ার? ঠিক আছে, তাহলে হারিস শেয়ার কত হবে? এখানে টোটাল যে এফিসিয়েন্সি সেটা হচ্ছে 5 ইউনিট, আর 5 ইউনিটেরই মান দিয়েছে তোমার 1000। 5 ইউনিট কাজ করার পরে সেটা মান দিয়েছে তোমার 1000। তাহলে 1 ইউনিটে তোমার 200। অতএব হারি যেটা সেটা হচ্ছে এখানে মাল্টিপ্লাই করতে হবে 2 এর সঙ্গে, যেটি হয়ে যাবে 400। অপশন নম্বর বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 8 বলছে রীতা, রীতি অ্যান্ড ঋতু আর এমপ্লয়েড টু ডু এ পাইস অফ ওয়ার্ক ফর রুপিস 625. Rita and Riti together are supposed to do 17/23 of the work. What should be what should ঋতু be paid? ঠিক আছে, তো ঋতু কত টাকা পেয়েছে সেটা বের করতে বলেছে। এনটিপিসি সিবিটি 1-এ এসেছিল, যেটি 2012 সালে। এখানে ঋতু সরি রীতা অ্যান্ড রীতি তোমার কত করেছে কাজটি? 17/23, মানে 17/23 কাজ করেছে। এখানে টোটালটা দেওয়া হয়েছে 23, নিচে যেটা থাকে সেটা টোটাল কাজ, মানে টোটাল ওয়ার্ক। আর রীতা অ্যান্ড রীতি মিলে কত কাজটা করেছে? প্লাস রীতি রীতা প্লাস রীতি রীতা প্লাস রীতি মিলে করেছে 17। তাহলে এইখানে পড়ে থাকছে কত? 23 মাইনাস 17, যেটা হচ্ছে 6, সেটাই করবে ঋতু। তাহলে ঋতু করছে তোমার 6 ইউনিট। এই 6 ইউনিট তোমার ঋতু করছে। তাহলে ঋতু কত টাকা পাবে? টোটাল টাকা যদি তারা পেয়েছে 23, এটা এই 23 ইউনিট হচ্ছে টোটাল টাকা। 23 মানে কাকে ডিভাইড করবে? 625কে। অ্যান্ড ঋতু পেয়েছে তোমার 6 ইউনিট, তাহলে মাল্টিপ্লাই 6। এটাকে কাটাকাটি করলেই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে তোমার প্রথমে 2 দিয়ে কাটছে, 46 হলো। 6 দিলে তোমার 52 হচ্ছে, তাহলে 12 মানে 6 তারপর 10, তাহলে 165 পড়ে থাকছে। কত দিয়ে মাল্টিপ্লাই করলে? 7 দিয়ে মাল্টিপ্লাই করলে 140, 7 দিয়ে 40 মানে 140, আর হচ্ছে 21, তার মানে 161। 4 পড়ে থাকছে, 4 পড়ে থাকলে 0.1। ঠিক আছে, তো এখানে যে ব্যাপারটা হচ্ছে যে পয়েন্টের পরে যেটা আছে সেটা বাদ দিতে হবে। এই 27.1 আসছে, তারপর ডট 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 ইন্টু 6 হচ্ছে। এই 6টাকে এই পয়েন্টের আগে যেটা আছে 6 7 42, মানে পয়েন্টের আগে তোমার এই 2 ইউনিট ডিজিট এটা আসবে। অতএব অপশন নাম্বার সিতে সেটা আছে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। এটাকে মাল্টিপ্লাই মানে সম্পূর্ণ করতে গেলে হবে না, অ্যাপ্রক্স নিতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 9 বলছে এ অ্যালোন ক্যান ফিনিশ এ টাস্ক ইন 20 days while বি অ্যালোন ক্যান ফিনিশ ইট ইন 15 days। মানে এ আর বি এর তোমার টাইমের রেশিও দিয়ে দিচ্ছে। 20 দিনে এ কাজটি করতে পারে, আর বি কাজটি করছে তোমার 15 ডেজে। মানে বি সময় কম নিচ্ছে, তার মানে বি এর এফিসিয়েন্সি বেশি। এটা যদি টাইম হয় তাহলে এফিসিয়েন্সি ইজিক্যাল টু আমরা পেয়ে যাচ্ছি তোমার 3:4। ঠিক আছে, আর এখান থেকে তো বাই ডিফল্ট টোটাল ওয়ার্ক এটা মাল্টিপ্লাই করলেই হয়ে যাচ্ছে, যেটা 60 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক। ঠিক আছে, নেক্সট যেটা বলছে দিয়ে, এটা খুব ইম্পর্টেন্ট, দিয়ে ওয়ার্ক টুগেদার ফর 5 days। ঠিক আছে, তারা একসঙ্গে কতদিন কাজ করে? তারা একসঙ্গে 5 days কাজ করে। তারপরে স্টপ, দেন দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক ইন ফিনিশড বাই সি ইন 2 days। ঠিক আছে, তাহলে 2 days-এ তোমার বাদবাকি কাজটা করে। এখন যেটা ব্যাপার হচ্ছে যে তারা কতদিন কাজ করেছে একসঙ্গে? তারা 5 দিন কাজ করেছে। তাদের এফিসিয়েন্সি হচ্ছে 4+3, মানে 3+4, এই দুটোকে যোগ করলে 7 ইউনিট হয়। আর 7 ইউনিট কাজ করেছে কতদিন ধরে? 5 দিন ধরে। তাহলে 5 7 35। ঠিক আছে, তাহলে 35 তোমার এই টোটাল যেই কাজটি সেখান থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে পড়ে থাকছে কত? 25 ইউনিট। এই 25 ইউনিট সি করছে 2 দিনে। তাহলে তার এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে, সি করছে 2 দিনে। ঠিক আছে, তাহলে তার তার এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে তোমার 25/2। এখন যে ব্যাপারটি হচ্ছে, একটা চেঞ্জ করি। এখন যে ব্যাপারটি হচ্ছে যে ওয়াজেস, ঠিক আছে, ইফ দে গেট পেড রুপিস 2400 ফর ফিনিশিং দ্য হোল ওয়ার্ক, ঠিক আছে, বা হোল টাস্ক, দেন ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডেইলি ওয়াজেস অফ সি অ্যান্ড এ। তাহলে সি অ্যান্ড এর ডেইলি ওয়াজেসের ডিফারেন্সটা বলেছে, ডেইলি কিন্তু। ঠিক আছে, 3:4 তোমার হয়ে যাচ্ছে 25/2, যেটি হয়ে যাবে 12.5। এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও এ অ্যান্ড বি অ্যান্ড সি এর। এখন তোমার যেটা হচ্ছে যে কতদিন করে তারা কাজ করছে। এ আর বি একসঙ্গে 5 দিন কাজ করেছে,
তাহলে যে টোটাল টাকাটা পাবে সেটা এ 5 মাল্টিপ্লাই তারপরে বিও 5 মাল্টিপ্লাই, তাহলে ওয়াজেসের রেশিওটা হয়ে যাচ্ছে এরকম 15, মানে 3 মাল্টিপ্লাই 5 ইজিক্যাল 15, 4 মাল্টিপ্লাই 5 ইজিক্যাল টু হচ্ছে তোমার 20, আর তোমার দুদিন কাজ করেছে তোমার সি, তাহলে 12.5 ইন্টু 2 ইজিক্যাল টু হয়ে যাবে 25। তাহলে এটা যোগ করলে তোমার কত আসছে 60 ইউনিট। এই টোটাল ওয়াজেসটা যোগ করলে 60 ইউনিট আসছে, যেটি দিয়েছে তোমার টোটাল টাকা অনুসারে 2400। ডিভাইড করলে তোমার 40, এই 40 ইউনিট তোমার চলে আসছে এক ইউনিটের মান। অতএব তাদের ডেইলি ডিফারেন্স বলেছে এ অ্যান্ড সি এর। তাহলে ডেইলি ডিফারেন্স মানে হচ্ছে যে ডেইলি তারা কত কাজ করতে পারে। ডেইলি হচ্ছে তোমার এই 12.5 আর হচ্ছে এ তোমার 3, 12.5 মাইনাস হচ্ছে 3, তাহলে এটা হয়ে যাচ্ছে 9.5। এই 9.5 মাল্টিপ্লাই হচ্ছে তোমার 40, এটা 40 মাল্টিপ্লাই করলে অ্যান্সারটা চলে আসবে 9.5 এর সঙ্গে। তাহলে 9.5 মাল্টিপ্লাই হচ্ছে 40, 9.5কে এরকম লিখতে পারে 19/2, ঠিক আছে। 9 মানে 18 লিখলে 9 দিয়ে চলে যায়, তাহলে 19/2 ইন্টু হচ্ছে তোমার 40, 20 দিয়ে কাটাকাটি করলে হয়ে যাচ্ছে 38, তারপর একটা শূন্য। অপশন নম্বর এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে 380 টাকা মানে তাদের ডিফারেন্স, অজেসের ডিফারেন্স পার ডে, ঠিক আছে, পার ডে এটা। আর যদি তোমার এরকম টোটাল টাকার ডিফারেন্স বলতো তাহলে কিন্তু এই অজেস থেকে ডিফারেন্সটা হতো, মানে এই 25 থেকে, ঠিক আছে, 25 থেকে 15 মাইনাস করতে হতো, যেটা 10 ইউনিট, তারপর 400 হতো, মানে টোটাল টাকা। কিন্তু ডেলি টাকার অজেস ডিফারেন্সটা এই 380 টাকা বেরোলো। এনটিপিসি সিবিটি 1-এ আসা কোশ্চেন 2021 সালে, একদম লেটেস্ট কোশ্চেন করানো হচ্ছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 10-এ বলছে the total amount payable for completing a task is rupees 800. C alone can do it in 24 days, while B alone can do it in 8 days. With the help of A, they can complete the work in 3 days. Find the amount of money A received as his share in completing the work. গ্রুপ ডিতে আসা কোশ্চেন 2022 সালে, একদম লেটেস্ট কোশ্চেন আর খুব সুন্দর কোশ্চেন, যেটিতে, ঠিক আছে, যেটিতে বলছে যে কত টাকা পে করছে, 800 টাকা টোটালে। সি ক্যান সি ক্যান ডু ইট ইন 24 ডেজ, তাহলে সি এর বলেছে, এ এর বলেনি। 24 দিনে সি করতে পারে, আর হোয়াইল বি অ্যালোন ক্যান ডু ইট ইন 8 ডেজ। এখানে যেটা বলছে যে উইথ দ্য হেল্প অফ, হ্যাঁ, উইথ দ্য হেল্প অফ এ, উইথ দ্য হেল্প অফ এ মানে তোমার বি প্লাস সি, এটা তো আছে, প্লাস এ হয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে এইদিকে না লিখে লেফট সাইডে লিখছি। তাহলে তারা এ প্লাস বি প্লাস সি মানে হেল্প নিচ্ছে কার, এর, তাহলে তাদের কত সময় লাগছে 3 ডেজ। এখানে যেটা এলসিএম সেটা 24 আসবে, কারণ 24 দিয়ে সবগুলোই কেটে যাচ্ছে, ঠিক আছে। মানে 24 এই সবগুলোকে, সব 24কে এই সবগুলোই কাটবে, মানে 24কে 24, তারপরে 8, 3 এগুলো কাটবে। 24 যদি এলসিএম হয় তাহলে তোমার এফিসিয়েন্সি পেয়ে যাবো। সি এর এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট, 3 ইউনিট হচ্ছে বি এর, আর 8 ইউনিট হচ্ছে তোমার এ প্লাস বি প্লাস সি। সি প্লাস বি তার এফিসিয়েন্সি এখান থেকে যোগ করলে 4 ইউনিট পাচ্ছি, তাই এখান থেকে 4 ইউনিট বাদ দিয়ে দিয়েই তাহলে এ পড়ে থাকবে। এই এ এরই এফিসিয়েন্সি হচ্ছে 4 ইউনিট। তাহলে এখন যদি বলে যে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ মানি এ রিসিভ অ্যাজ হিজ শেয়ার ইন কমপ্লিটিং দ্য হোল ওয়ার্ক, তাহলে টোটাল ইউনিট এ প্লাস বি প্লাস সি, এই যে এ প্লাস বি প্লাস সি মিলে টোটাল ওয়ার্ক হচ্ছে, বা টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 8 ইউনিট। তাহলে ইউনিট 8 ইউনিটের মান হচ্ছে তোমার 800, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 100। তাহলে এ কত টাকা পাবে ইন্টু 100, 4 ইন্টু 100 ইজিক্যাল টু হচ্ছে 400। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো আজকের খুব সুন্দর সুন্দর 10টি কোশ্চেন করানো হলো, যেটি তোমার গ্রুপ ডিতে আসা এবং আরআরবির মানে থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো যাদেরকে এই রুলসগুলো ভালো লাগছে তারা তোমার শেয়ার করতে পারো এবং লাইক করতে পারো, সাবস্ক্রাইব অবশ্যই করো, ঠিক আছে। থ্যাংক ইউ।